ওই লাইলাতুল বরাতে কাঁদিও ও ব্যবসায়ী ভাই। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন আমি কোরআন এই আল্লাহ এই লাইলাতুল বরাতে নাজিল করার ফয়সালা করেছি, আর লাইলাতুল কদরে আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ বলেন কেন আল্লাহর কাছে চাইবি? কারণ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেন সব ফয়সালা সেই লাইলাতুল বরাতে হবে। কোন বান্দা ব্যবসায়ী আগামী 1 বছর তোমার কি পরিমাণ লাভ হবে, কি পরিমাণ লস হবে, তোমার অসুস্থতা কি পরিমাণ হবে, কি পরিমাণ তোমার জন্য বরকত, কি পরিমাণ তোমার জন্য মুসিবত, সব কিছু আমার আল্লাহ লাইলাতুল বরাতে আল্লাহ লিখে দিবে। ওই লাইলাতুল বরাত আল্লাহর কাছে চাইবি, কারণ প্রতিদিন আল্লাহ যখন গভীর রজনী হয় আল্লাহ তাআলা ওই সময় প্রথম আসমানে আসে। আর লাইলাতুল বরাতে সূর্য ডুবতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে আসতে দেরি হয় না। আল্লাহ ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছো আমি আল্লাহর কাছে মাপ চাইবি। ওরে যুবক, রাত্র গভীর হয়ে গেলে দোকানের শাটার গুলো লাগিয়া যায়, ফুলবাড়ির দোকান গুলো বন্ধ, মানুষের দরজা জানালা বন্ধ, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহর দরজাটা খোলা আছে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই তোমরাও নাই। তুমি যেই বাবারে গিয়া ডাকতেছো, বাবাই ঘুমাইয়া থাকলে শুনবে না। আমার আল্লাহ এমন মালিক যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহর ঘুমের আগের তন্দ্রা ভাবো নাই। কারণ বান্দা রাতের গভীর আইসা কখনো 12টায়, কখনো 1টা, 2টা, 3টা সে আল্লাহর বান্দা ডাক দিবে। আল্লাহ তখন যদি ঘুমায় থাকে আল্লাহ কিভাবে জবাব দিবে রে আল্লাহর গোলাম? আল্লাহর কাছে বলো, ওই রাতে আল্লাহর কাছে বলবি আয় আল্লাহ ছোট্ট একটা ব্যবসা দিয়েছি রে আল্লাহ, ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। চাকরি করি আল্লাহ, চাকরিতে বরকত দাও। আল্লাহ আমার নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্ত আল্লাহ, ঋণ থেকে মাওলা উদ্ধারের ব্যবস্থা করে দাও। যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ দুনিয়ার সব দরজা জানালা বন্ধ, আমার আল্লাহর দরজা জানালা খোলা থাকে। দুনিয়ার সব দরজা থেকে তোমার তাড়ায় দিলে আমার আল্লাহ দরজা থেকে তোমারে তাড়াবে না, ঠিক কি না? সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দে ও হে মালিক রব্বানা, মাফ করে দে ও হে মালিক রব্বানা।
তওবার নামাজ পড়বি, ইস্তেগফার পড়বি, কোরআন তেলাওয়াত করবি, চোখের পানি ফালাই আল্লাহর কাছে দোয়া করবি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সামনে লাইলাতুল বরাতে এমন ভাবে মাপ চাইবি যেন আল্লাহ তাআলা তোকে আল্লাহর ওলি বানায় দেন। কত আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এই রাতে ওলি বানায় দিয়েছেন। ও ব্যবসায়ী ভাই, আজকে থেকে খাঁটি দিলে তওবা করো। যত গুনাহ হয়েছে আগে, যত অন্যায় করা হয়েছে, ব্যবসায় তুমি মাপে কম দিয়েছো, মিথ্যা কথা বলেছো, জুলুম করেছো অন্যের উপর, আজ থেকে তওবা করো, আর জুলুম করব না। ও যুবক, এতদিন অন্যায় ভাবে চলেছো, এতদিন গুনাহ করেছো, আজ থেকে খাঁটি দিলে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। আল্লাহ আর কোনদিন গুনাহর পথে যাব না। দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। নিগাহে মুমিন সে তো বদল জাতি है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हलाक जो अमाल ही सारा, एक वक्त में हलाक जो अमाल ही सारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের ব্যবসায়ী যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, শিক্ষক বিরাসার মাদ্রাসা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। বিশেষ করে আমার আগে লম্বা সময় পর্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এদেশের বায়ানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আব্বাস উদ্দিন আল আজাদ বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে তৌফিক দান করেন শুধুমাত্র সে এই কোরআনের বাগানে আসতে পারে। সবাই আসতে পারবে না, কারণ এটা জান্নাতের বাগান। ওলামায়ে কেরামের জবানে বহু হাজার ও লক্ষবার শুনেছেন। বুখারী শরীফের পরিষ্কার হাদিস, জান্নাতের বাগানে সবাই ঢুকতে পারবে না, যার কপাল ভালো সে ঢুকতে পারবে। ঠিক কিনা জোরে বলে? জায়গাটা একটা রাস্তা, ব্যবসায়ী ভাইদের সমাগম, বাজার মার্কেট আল্লাহর কাছে অপছন্দনীয়।
কিন্তু যখন এই বাজার মার্কেটে আল্লাহর কোরআনের কথা হয়, দোয়া দুরুদ হয়, জিকির আজকার হয়, তখন এই জায়গাটাই এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। ব্যবসায়ী যখন তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কোরআন শরীফের আধা পৃষ্ঠা 2, 4, 5 লাইন, কিছু পারে না সূরা ইখলাস, কিছু পারে না আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তার ওই ব্যবসার মধ্যে বরকত দান করে। আরো জোরে বলেন, কারণ বরকত দেওয়ার মালিক, জোরে বলেন কি? আরো জোরে বলেন। বরকতের চাবিকাঠি আমার আল্লাহর কাছে। পৃথিবীর সব মানুষ চায় আমি ধনী হব, আমার ব্যবসায় বরকত হবে, অনেক বড় ব্যবসায়ী হব। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর হাতে। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর যত বড় ধনী, পৃথিবীর যত বড় ব্যবসায়ী রে ভাই, যত বড় সম্পদওয়ালা, সব সম্পদওয়ালা তার সম্পদ কি রে ভাই, কি হয়েছে? সমস্যা? উঠাউঠি করেন কেন? বুঝি না কিছু। এই উঠাউঠির অভ্যাসটা মেহেরবানি করা লম্বা সময় নিব না, কারণ এত রাত্র এমনি বেশি হয়ে গেছে। আপনারা উঠাউঠি করলে দোয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি বলেন? আলোচনা চলবে না, দোয়া হয়ে যাবে। আপনারা এখানে ঘুমায়া যাবেন, আমি যাব এখান থেকে নারায়ণগঞ্জ। মেহমানকে দাওয়াত দিয়ে কেউ যদি মেহমানের মেহমানদারি না করে, নবীর আদর্শের খেলাফ করলো সে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যাবে তো যাবে কোথায়? ওই যে গজবের মোবাইল, কথা কোন ঠিক কিনা? গজবের মোবাইল নিয়ে দেখবেন আসমানের দিকে মুনাজাতে আছে, কথা কোন ঠিক কিনা? চোরে তো এক সময় চুরি করে সুবিধা করতে পারত, এখন রাত্র 3টা বাজে উঠটা ঘরে ঢুকেও দেখে আলো জ্বলতেছে, মুনাজাতে আরশে আজিমের দিকে তাকায় আছে, কথা কোন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ খুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কার শৈতান মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा और तमामी हालियों को इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबोया भी ऐ पैसा। समस्त धन भाण्डारेर मालिक के? আর জোরে বলো কে? আল্লাহ বলে, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে সব ধন ভাণ্ডারের চাবি। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সাউন্ডটা কমাইলেন কে রে ভাই? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक
نقره فرض انتظار ও আল্লাহর বান্দা যুবক ও ব্যবসায়ীদের দল ব্যবসা করো ব্যবসা করার সময় বান্দা আল্লাহ তাআলা বলেনি রিজিক যে তালাশ করতেছো আমি আল্লাহ তাআলাই তো তোমার রিজিক দেব তুমি ব্যবসা দিবা তোমার ব্যবসায় তুমি কাস্টমার আনতে পারবা না তুমি দোকান সাজাইতে পারবা কিন্তু কাস্টমার দেওয়ার মালিক জোরে বলেন কি আদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার बहर हाले तू ही मेरा निगहदार আল্লাহ তাআলা বলেন গোলাম ব্যবসা যখন করবি ব্যবসা করার সময় তোমার একটা গুণ হবে ও আল্লাহর বান্দা কখনো ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না কথা বলেন ঠিক কি না কারণ ব্যবসায়ী যখন মিথ্যা কথা বলবে তার বরকত নষ্ট করে দিবেন কি আর জোরে বলেন নবী আমার বলেন ও আল্লাহর বান্দা ব্যবসার মধ্যে যখন তুমি মিথ্যা বলবা সাথে সাথে ওই ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা নবী আমার বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা আল্লাহ বলেন ও ব্যবসায়ী ও নবী বলেন ও ব্যবসায়ীদের দল দুটো গুণ যদি হয় এক নম্বর গুণ যদি তোমার মধ্যে সত্যবাদিতার গুণ হয় দুই নম্বর হলো আমানতদারির গুণ হয় এক নম্বর সত্য কথা বলা লাগবে বলে ভাই এই মালটার দাম 200 টাকা শুধু আপনার জন্য 150 টাকা অথচ খবর নিয়ে দেখে সে ঢাকার থেকে এই মাল দানে 50 টাকা কথা কোন ঠিক কিনা শুধু আপনার জন্য 150 টাকা ওরে আল্লাহর বান্দা যুবক ব্যবসায় তুমি লাভ করতেছো বলো ভাই আমার এই মালটা কিনাই হলো 100 টাকা অথচ মালটা কিনেছে 40 টাকা আল্লাহর বান্দা এই যে মিথ্যা কথা বলেছো তোমার মিথ্যা কথা বলার কারণে ব্যবসার বরকত নষ্ট করে দিয়েছেন কি ব্যবসায় তুমি লাভ করতে পারবা হয়তো তোমার টাকা আসবে কিন্তু এই টাকা তুমি রাখতে পারবা না দেখবা তোমার সন্তান অসুস্থ না হয় তুমি অসুস্থ হসপিটালে দেওয়া লাগবে কথা কন না কেন অথবা ডাকাত আসিয়া তোমার সম্পদ নিয়ে যাবে অথবা দোকানে আগুন লেগে যাবে বাড়িতে আগুন লেগে যাবে ওরে আল্লাহর বান্দা কারণ আমার আল্লাহ তাআলা সমস্ত ধনভাণ্ডারের চাবি জোরে বলেন কার হাতে আরো জোরে বলেন আল্লাহ বলেন ও গোলাম কেন মিথ্যা কথা বলতেছো একটু চিন্তা হয় না রে গোলাম মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলেন গোলাম যখন তুমি কথা বলো একটু চিন্তা করিও গোলাম তোমার ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা আছে সত্য কথা বলবা ডান কাঁধের ফেরেশতা তোমার সত্য লিখে নিবে মিথ্যা কথা যখন বলবা বাম কাঁধের ফেরেশতা তোমার মিথ্যা কথা লিখে নিবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইয়া ইলাহি তু मेरा माबूद है या इलाही
तू मेरा माशूक है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया সাহাবায়ে কেরামেরা অধিকাংশ ব্যবসায়ী ছিলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন কারণ বরকত আল্লাহ রেখেছেন ব্যবসার ভিতর ও ফুলবাড়িয়ার ব্যবসায়ী ভাই আল্লাহ তাআলা বরকত রেখেছেন ব্যবসার ভিতর যত বরকত আছে বেশি বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন আমার নবী ব্যবসা করেছেন কি করেন নাই আর জোরে বলেন কেমন ব্যবসায়ী রে ভাই খাদিজা আমার নবীরে পাঠায় আমার নবীরে ব্যবসায় পাঠানোর পরে রহমাতুল লিল আলামিন ব্যবসা করে আসার পর খাদিজাতুল কুবরা তাকায় দেখে মুহাম্মদ ব্যবসার মধ্যে এত লাভ করেছে ৫-৬ সিজনে ব্যবসায়ীরা যত লাভ না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চেয়ে বেশি করেছে জোরে বলেন দেখে আরো জোরে বলেন ও যুবক তুমি দেখো না মসজিদের ইমাম মাদ্রাসার হাফেজ সাহেব কারি সাহেব মাত্র ৫-৭ হাজার টাকা বেতন পায় অথচ তাকায় দেখ তার জামাটা কত সুন্দর তার চলাফেরা কত সুন্দর ও যুবক কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ বরকত রেখেছি নামাজের মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি হালালের মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি সততার উপর যেই বান্দা সততার রাস্তায় চলবে আমি আল্লাহ তাকে বরকত দিয়ে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান কষ্ট হচ্ছে আরো জোরে বলেন ও ব্যবসায়ী ভাই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যখন নামাজের আজান হয় ওই আল্লাহর বান্দাগুলো আজানের আওয়াজ হবার পর ওই বান্দাগুলো আর দোকানে থাকে না দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না সাথে সাথে দোকানটা লাগাইয়া নামাজের মধ্যে চলিয়া যায় ফুলবাড়িয়ার কত ব্যবসায়ী আছে নামাজের আজান হলে আর দোকানে থাকে না ও ব্যবসায়ী ভাই তোমার দোকানে হয়তো কিছু বেচা কিনা কম হতে পারে কিন্তু আল্লাহর জাতির কসম যদি আমার আল্লাহর কোরআন সত্য হয় আমার নবীর হাদিস সত্য হয় আল্লাহ তাআলা তোরে এত বরকত দিবেন বেনামাজি বান্দা সারা জীবন দৌড়াইয়াও পাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন সাহাবায়ে কেরামেরা এমন সাহাবীরা ব্যবসা করত কিন্তু নামাজির আজান হয়ে গেলে সাহাবীরার ব্যবসায় বসে থাকতো না দোকানটা লাগাইয়া সাহাবীরা নামাজি যাইতো কারণ আল্লাহর ডাক যখন আমার আল্লাহ ডাক দেয় সাহাবাই কেরামরা তো আর সহ্য করতে পারতো না কিছু সাহাবাই কেরাম এমন ছিল পাল্লা বাটকারা দিয়েছে ওজন করতেছে এমন সময়ে যখন আজানের আওয়াজ
ওই পাল্লার মধ্যে মাল আছে, সাথে সাথে বান্দা ওজন করে নাই, ওই অবস্থায় রাখিয়া আল্লাহর বান্দা মসজিদে চলে যাইতো। কোন সাহাবী ছিল এমন, কুড়াল দিয়া বান্দা কাঠ কাটতেছে, কুড়াল দিয়া বান্দা হাতুড়ি দিয়া যখন লোহা সোজা করতেছে, যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ, মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ, সাথে সাথে বান্দা হাতুড়ি ফালাইয়া সাথে সাথে বান্দা আল্লাহর মসজিদে চলে যায়। আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, মকুন সুসুতি নামাজে পান্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গওর কুন্দর মানি আজদিল সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, আল্লাহর নামের আওয়াজ শুনলে মসজিদে যাইও, কারণ রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন যে রিজিকের জন্য তুমি দোকানটা লাগাইতে মনে চায় না, যেই রিজিকের জন্য মিথ্যা কথা বলতে মনে চায়, যেই রিজিকের জন্য ব্যবসায় সুদে টাকা লাগাইয়া ব্যবসা করো, যেই রিজিকের জন্য তুমি ব্যবসায় এত ধোঁকাবাজি করো, আল্লাহ বলে ও গোলাম একটু চিন্তা করো, ওই যে পাখিটা সকাল বেলায় বের হয়, ওই পাখিটা সকাল বেলায় বের হওয়ার সময় কোন ফুলবাড়িয়া স্টেনে তার দোকান আসেনি? জোরে কয় না। এই পাখিটার কোনো দোকান আছে? পাখিটার কোনো গাড়ি আসেনি? পাখিটার কোনো চাকরি আসেনি? খালি পেটটা নিয়ে পাখিটা বের হয়ে যায়। তাকদুখ নবী বলেন এই আল্লাহর বান্দা, এই মাখলুকটা সকাল বেলায় বের হয়ে যায় খালি পেটে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যখন আল্লাহর গোলাম খালি পেটটা নিয়ে বের হয়, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া ভরসা করিয়া, কোনো হারাম পথে নাই, ওর কোনো দোকান নাই, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কিছুই নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়েছে, খালি পেটটা নিয়ে বের হয়েছে, আমি আল্লাহ ওকে ভরা পেটে ঘরে ঢুকায় দিই। ঘর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম নিরসানম রিজকে আজ জুমলা মাকাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর যখন তার স্ত্রীকে নিয়ে শুআয়ব নবীর বিবিকে, শুআয়ব নবীর কন্যাকে নিয়ে রওনা করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, একদিকে শীতের রাত,
অন্যদিকে অন্ধকার। ওরে আল্লাহর বান্দা, স্ত্রী অসুস্থ, সন্তান সম্ভাবনাময় অবস্থা, এমন কঠিন একটা অবস্থা, তার জন্য কিছু আগুনের প্রয়োজন। ও আল্লাহর বান্দা আগুন তালাশ করতে চলে গিয়েছে। এদিক দিয়া হঠাৎ করে মনে পড়ে গেছে, স্ত্রীকে যে রাখিয়া আসলাম, স্ত্রীর তো কোনো খাবার দাবারের ব্যবস্থা করতে পারিনি। আমার স্ত্রী কিভাবে খাবি? লম্বা চৌড়া ইতিহাস আমি বলবো না, আল্লাহর সাথে বহু কথা হয়েছে। যখন আল্লাহর বান্দা চলতেছিল, হঠাৎ করে তার সামনে সুন্দর একটা পাথর পড়েছে। এই সুন্দর পাথরটা দেখিয়া মুসা নবী আল্লাহর প্রশংসা শুরু করে দিল। আল্লাহ, কত বড় সুন্দর একটা পাথর তুমি বানাইছো।